আরে 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 সাবধানে সাবধানে মালিক, আরে সাবধানে। আহা, আস্তে আস্তে। আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। ওদের কাজ ওদের করতে দিন। ওরা আপনার থেকে ঢের ভালো জানে কিভাবে কলা গাছ মাটিতে পুঁততে হয়। তা তুমি ঠিকই বলেছো রানী। কি করবো বলো, আমি আবার চুপটি করে কোথাও একদণ্ড দাঁড়াতে পারি না। কলা গাছ বসানোর কাজ শেষ হয়ে গেছে মহারাজ। বাহ 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 বাহ, বলছি গাছে কলা ধরতে আর কতদিন সময় লাগবে শুনি? তা বছর খানেক তো লাগবেই মহারাজ। হ্যাঁ, বলো কি 1 বছর? তার আগে সম্ভব নয়। সম্ভব মহারাজ, 100 বার সম্ভব। আরে গোপাল যে, একেবারে সঠিক সময় এসেছো। বলো শুনি কিভাবে সম্ভব? আগে আপনি চাইলে আমি আগামীকালই গাছে কলা ধরিয়ে দেখিয়ে দেব মহারাজ। বলো কি গোপাল দাদা, এই চারা গাছে কালকের মধ্যে কলা ধরিয়ে দেখাবে? এই কিরকম কথা হলো? এটা কিভাবে সম্ভব গোপাল? আগে খুব সোজা। কাল বাজার থেকে 1 কাঁদি পাকা কলা কিনে এনে চারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই হলো। মজা করা হচ্ছে আমাকে নিয়ে। আপনিও কম যান নাকি? আপনার সবেতেই তাড়াহুড়ো। গাছ যখন বসিয়েছেন তখন ফল হওয়ার সময়টা তো দিতে হবে নাকি? দেব তো দেব, সময় দেব, কিন্তু গাছে কলা হলে আমি কাউকে একটা কলাও দেব না। এই বলি, শুনছো? কি গো, ওঠো বলছি। ঘরে যে চাল ডাল তেল নুন কিছুই নেই, কিছুই নেই। বলি আজ দুপুরে খাবো কি? হাওয়া হাওয়া। কি বললে? হাওয়া কে থাকবো? তাও তুমি বাজারে যাবে না? ধুর, এই সকাল সকাল কানের কাছে কাকের মতো চিৎকার করো না তো। আগে ঘুম, পরে খাওয়া। দেখো দেখো ভগবান, দেখো তুমি কার সঙ্গে সংসার করতে পাঠালে। দেখো, থাকবো না আমি এই সংসারে। আমি আজই বাপের বাড়ি চললাম। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। যা, এবার কি হবে? না গিন্নি, একবার বাপের বাড়ি যাওয়া মানে 1 মাসের ধাক্কা। এই 1 মাস আমাকে সত্যি সত্যি হাওয়া খেয়ে থাকতে হবে নাকি? আরে কি সর্বনাশ হলো! তুমি আবার দাঁত বার করছো কেন শুনি? মানে আপনি হাসছেন তাই ভাবলাম আমিও হাসি। দুজনে একসঙ্গে হাসলে শুনতে ভালো লাগে তো, তাই। চুপ মূর্খ! আমার হাসির কারণ হলো 1 বছরের অপেক্ষার পর অবশেষে অবশেষে আমার কলা গাছে কলা ফলেছে। আরে তাই আজ আমি খুব খুশি মন্ত্রী। আগে আপনার খুশিতেই আমার খুশি মহারাজ, তাই আজ আমিও খুব খুশি। বলছি কি, গাছে কলা হওয়ার আনন্দে এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন মহারাজ? না 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 না, আর একবার বেতন বাড়ানোর কথা বললে আমি তোমার বেতন বাড়ানোর বদলে উল্টে বেতন কেটে নেব, এই আমি বলে দিলাম মন্ত্রী। ওরে বাবা, না না না, থাক মহারাজ থাক। চলো চলো, এবার রাজসভার দিকে যাওয়া যাক। রাজসভা বসার সময় হয়ে এসেছে। না, খালি পেটে ঘুম হয় নাকি? দূর দূর, এদিকে গিন্নিও বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে। এখন নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। হ্যাঁ, দূর দূর দূর, রান্নাঘরে না আছে চাল না আছে ডাল। না, একবার রাজসভার দিকে যাই, দেখি আমার দুঃখের কথা শুনে মহারাজের যদি মন গলে তাহলে দুপুরের খাবারটা রাজবাড়িতেই খেয়ে আসবো, আর রাতেরটা সঙ্গে করে নিয়ে আসবো।
আজ দেখছি মহারাজের হাসি মুখ থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। কি ব্যাপার মহারাজ, আপনার শনি সরে গিয়ে বৃহস্পতি উল্টে গিয়ে শুক্র সরে দাঁড়িয়ে রাহুর ওপর দিয়ে সূর্য উঠছে দেখছি। কলা 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 ধরেছি আমার গলা। বাহ 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 বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভা কবি, একদম আমার গাছের কলার মতন মিষ্টি। কি বলো মন্ত্রী? আগে আপনার গাছের কলা তো খাইনি মহারাজ, তাই বলি কেমন করে আপনার গাছের কলা মিষ্টি নাটক। চুপ! আমি নিচে দাঁড়িয়ে থেকে বছর খানেক আগে ওই কলা গাছগুলো বসিয়েছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানের কলা মিষ্টি হবে না তো কি, তেতো হবে? ঠিক ঠিক, আপনার গাছের কলা যখন তখন মিষ্টি না হয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, তা গোপাল কোথায়? তার দেখা নেই কেন? আমার মনে আছে আজ থেকে 1 বছর আগে আমি যখন গোপালকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কলা গাছে তাড়াতাড়ি ফল আনা যায়, তখন গোপাল আমার সঙ্গে রসিকতা করেছিল। ছি ছি, মহারাজের সঙ্গে রসিকতা? হ্যাঁ, গোপাল যেন আপনার গাছের কলার খোলায় পা পিছলে পড়ে। না 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 না, গোপালকে আমি একটা কলাও খেতে দেব না। আর শুধু গোপাল কেন, যে আমার কলা গাছে হাত দেবে আমি তাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। ওরে বাবা রে, পেটের ভেতরে 100খানা ইঁদুর নিজেদের মধ্যে ধরাধরি খেলছে বলে মনে হচ্ছে। বাবা রে বাবা। কি সুন্দর পাকা পাকা কলা। খালি পেটে গাছে এরকম হলুদ পাকা পাকা কলা ঝুলে থাকতে দেখে আর লোভ সামলানো যায় নাকি? না না না, এ কিছুতেই হয় না। আগে খাবো, তারপর রাজসভায় ঢুকবো। চোর চোর চোর, কলা চোর, ও কলা চোর, কলা চোর, চোর চোর। কি? আমার গাছের কলা চুরি? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো বলছি গোপাল, মহারাজের হুকুম, যে মহারাজের কলা গাছে হাত দেবে তাকে ধরে ওই কারাগারে পুরে দিতে হবে। আমি কৃষ্ণনগর রাজ্যটা খেয়ে নিয়েছি নাকি? হ্যাঁ, খেয়েছি তো একটা সামান্য কলা। ওই তো মহারাজ। মহারাজ মহারাজ দেখুন না, প্রহরীরা বলছে কলা খাওয়ার অপরাধে আমাকে নাকি কারাগারে ঢুকিয়ে দেবে। গোপাল! ওরে বাবা রে, তোমার এত বড় সাহস! তুমি আমার গাছের কলা পেড়ে খাচ্ছ? আগে আগে সেই দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আজ সকালে আমার গিন্নি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তাই সকাল থেকে পেটে কিছু পড়েনি। আহা, কি আবদার, পেটে কিছু পড়েনি? তা বাজার থেকে চাল ডাল কিনে খেতে পারলে না? শেষে কিনা মহারাজের বসানো কলা গাছ থেকে কলা পেড়ে খেতে হলো। এবার গোপাল গেল। ঠিক বলেছেন, যা মনে হচ্ছে মহারাজ গোপালকে ছাড়বে না। আমি তোমাকে কারাগারে ঢুকিয়ে দেব গোপাল, এ আমি বলে দিলাম। কোন অপরাধে মহারাজ? কলা খাওয়ার অপরাধে? হ্যাঁ হ্যাঁ। মহারাজ, আমার আমার বড্ড খিদে পেয়েছিল। খালি পেটে থাকার থেকে কলা পেড়ে খাওয়া কম অপরাধের কাজ মহারাজ। চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ মহারাজ, আপনি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। গোপালকে কারাগারে রাখলে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে। তার চেয়ে ভালো গোপালকে ওর নিজের বাড়িতেই বন্দি করে রাখুন। হ্যাঁ, তাই ভালো। আগামী 7 দিন আমি তোমাকে তোমার বাড়িতেই বন্দি করে রাখবো গোপাল, আর এটাই তোমার শাস্তি। সে কি? আমি ঘরে বন্দি থাকলে খাবো কি? হাওয়া খাবে। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে? না না, ওটি হচ্ছে না। আপনি যদি আমাকে 7 দিন বাড়িতে বন্দি করে রেখে শাস্তি দিতে চান তাহলে দিন, কিন্তু আমিও বলে দিচ্ছি মহারাজ, ওই 7 দিন গোপাল খালি পেটে থাকবে না। তাই না? তা কি খেয়ে থাকবে তুমি শুনি? কেন? আপনার গাছের কলা। দেখেছেন মহারাজ, গোপাল সবার সামনে আপনাকে কেমন হুমকি দিচ্ছে। তাই নাকি গোপাল? বেশ বেশ,
আমিও দেখব তুমি ঘরে বন্দি থাকাকালীন কিভাবে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দেখবেন, গোপাল ভাঁড় একবার যেটা বলে সেটা করে দেখায় মহারাজ। আমিও আপনাকে বলে দিচ্ছি, এই 7 দিন আমি শুধু কলা খেয়েই থাকবো, তাও আপনার গাছের কলা। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান। আমিও তোমাকে বলছি গোপাল, রাজবাড়িতে যত প্রহরী আছে তাদের সবাইকে আমি তোমার বাড়ির সামনে পাহারায় বসাবো। আমিও দেখব কিভাবে তুমি ঘর থেকে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যাও। আয়, কে আছো? আজ থেকে তোমরা সবাই সবাই গোপালের বাড়িতে পাহারায় থাকবে। গোপাল যেন কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা মহারাজ। আর মন্ত্রী, তুমিও যাও। তুমি গোপালকে চোখে চোখে রেখো। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি গোপালকে সব সময় চোখে চোখে রাখবো। এই চলো, গোপালকে ধরে নিয়ে গিয়ে ও নিজের ঘরে বন্দি করে দাও। ব্যাস, ছেড়ে দাও। আজ থেকে গোপাল এর বাইরে যেতে পারবে না। তোমরা দুজন বাইরের দরজার সামনে দাঁড়াও, বাকিরা গোপালের ঘরের সামনে। প্রহরীদের যেখানে খুশি দাঁড় করান। এই 7 দিন আমি মহারাজের গাছের কলা ছাড়া কিছুই খাবো না, এই বলে দিলাম। ধুর, আচ্ছা এইভাবে তাকিয়ে থাকলে ঘুম হয় নাকি? মাঝে মাঝে সাড়া দিও গোপাল, তাহলে বুঝবো তুমি ঘরের ভিতরেই আছো, না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই। বাইরে প্রহরীরা আর মন্ত্রী দাঁড়িয়ে আছে, এখন ওদের চোখে ধুলো দিয়ে বেরোই কেমন করে? না 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 না, যা হোক করে বেরোতে আমাকে হবেই। আমি যে মহারাজকে বড় মুখ করে বলে এলাম। আসছে আসছে, একটা বুদ্ধি উঁকি দিচ্ছে। আয় 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 আয়, পুরোটা আয়, পুরোটা আয়। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। গোপাল, এই গোপাল, কি করছো? ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। যাকে আমার আর কি, গোপাল যা পারে করুক, শুধু বাড়ির বাইরে না গেলেই হলো। ভিতরে যাওয়া যাবে না। কেন কেন? আমরা গোপাল দাদুর কাছে গল্প শুনতে এসেছি। তোদের গোপাল দাদু নিজেই গল্প হয়ে গেছে। আগামী 7 দিন তোদের দাদু ঘরবন্দি থাকবে। যা 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 যা, এবার তোরা বাড়ি যা যা। চল তো একবার দাদুর বাড়ির পেছনে গিয়ে দেখি। গোপাল দাদু তো মহাবিপদ। কারা গোপাল দাদুকে ঘরবন্দি করে রাখলো? ওই দেখ, গোপাল দাদুর ঘরে জানলা দিয়ে গামছা ঝুলছে। চল তো দেখে আসি। যাক, অবশেষে তোরা আমার গামছার দেখা পেলি। তোমাকে ওরা ঘরে আটকে রেখেছে কেন গো গোপাল দাদু? আস্তে কথা বল, আস্তে। সে অনেক কথা। এখন তোদের আমাকে এই ঘর থেকে বাইরে বার করতে হবে। কিন্তু কি করে তোমাকে বাইরে বার করব গোপাল দাদু? সব বলছি, কানটা এদিকে নিয়ে আয়। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন যেমন বলবে আমরা ঠিক তেমন তেমনই করব। বলো গোপাল, কি চাই? তাহলে এ কি সব ইশারা করে বলছো কেন শুনি? মুখ ফুটে কথা বেরোচ্ছে না? আমাকে ঘরের ভিতরে ডাকছো? আজ থেকে আমি আর মুখে কথা বলবো না। আজ থেকে আমি মৌনব্রত নিলাম। হ্যাঁ, সে কি গোপাল? আবার কি লিখলে দেখি? 7 দিন পর আমি ছাড়া পেলে সন্ন্যাসী হয়ে কৃষ্ণনগর ছেড়ে সোজা হিমালয়ে চলে যাব।
আর কোনো দিনও ফিরে আসবো না। এবার গোপাল জব্দ হয়েছে। যাক, এত দিনে পথের কাঁটা দূর হলো। ঠিক আছে গোপাল, এই 7 দিন তুমি ঘরের ভিতরেই থাকো, যা লাগবে খেয়ে নিও। 7 দিন পরে আমি মহারাজকে বলে তোমাকে হিমালয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। গোপাল দাদা, ও গোপাল দাদা, কে? ও, তুই এসেছিস? তোমার নাতি নাতনিরা আমারে ধরিয়ে নিয়ে এলো, বললো দাদুকে ঘর থেকে বাইরে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। শোন, তুই তো ভালো শীত কাটতে পারিস। এবার আমার ঘরের শীত কেটে আমাকে ঘর থেকে বার কর দেখি। সে কি, তোমার ঘরের দরজায় মরছে পড়েছে বুঝি? আরে না রে না, সে অনেক কথা। আগে আমাকে শীত কেটে বার কর, তারপর বলবো সব। ঠিক আছে, তুমি যখন বলতিস তখন তাই করি। এ গোপাল, কি করছো তুমি? গোপাল লিখেছে ও এখন ঘুমাতে যাবে। বেশ বেশ, ও ঘুমাক। আমিও যাই। এসো, চলে এসো গোপাল দাদা, এসো। কি মজা, কি মজা! গোপাল দাদু বেরিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এখন অনেক কাজ বাকি। কি কাজ গোপাল দাদু? আর তুই আমার সঙ্গে চল কেলে পচা। এই কোথায় যেতে হবে বলো? রাজবাড়িতে মহারাজের কলা গাছ থেকে কলা পেড়ে আনতে। এত রাতে আবার আপনি চললেন কোথায়? গোপালের বাড়িতে যাচ্ছি রানী, গিয়ে দেখে আসি মন্ত্রী আর প্রহরীরা মিলে কেমন কাজ করছে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। কলা চুরির অপরাধে কাউকে ঘরবন্দি করে রাখাটা মোটেই উচিত নয়। না না রানী, গোপাল আমাকে বড় মুখ করে বলেছে ও এই 7 দিন আমার গাছের কলা খেয়েই থাকবে। হ্যাঁ, আমিও দেখব ওর কত ক্ষমতা। হ্যাঁ, এই মরকট মন্ত্রী, এই মন্ত্রী। হ্যাঁ মহারাজ, আপনি? আমি তোমাকে গোপালকে চোখে চোখে রাখতে পাঠালাম, আর তুমি ঘুমোচ্ছ। আগে গোপাল ঘরের ভিতরেই আছে। তাই নাকি? তা গোপালকে ডাকো দেখি। এ গোপাল, কি করছো শুনি? এই দেখুন মহারাজ, গোপাল লিখেছে আমি ঘরেই আছি, চিন্তা নেই। তা এই কথাটা গোপাল মুখে বলতে পারতো না? লিখে বলার কি দরকার ছিল? মহারাজ, গোপাল মৌনব্রত পালন করছে। গোপাল বলেছে 7 দিন পর ওর শাস্তি শেষ হলে ও সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। তাই নাকি? গোপাল হেরে গেছে, আর হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে, বুঝলে, গোপাল কিনা সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। এটা নিশ্চয়ই গোপালের কাজ।
এই কে আছো? মহারাজ গোপালের বাড়িতে গেছেন বুঝলে, এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দাও কেউ এসে ওনার গাছে সব কলা পেড়ে নিয়ে গেছে। নে এবার তোরা পালা। আচ্ছা দাদু। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি হয়েছে? আপনার কলা গাছে সব কলা পেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে? আগে সেটা তো জানি না মহারাজ। তাহলে জানোটা কি? এই মন্ত্রী, সত্যি করে বলো, গোপাল কোথায়? আগে গোপাল তো ঘরের ভিতরেই আছে মহারাজ। হতেই পারে না। ডাকো, ডাকো গোপালকে, এক্ষুনি ডাকো। হ্যাঁ, এসব এসব কি করে হলো? আগে সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। মরকট, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবারে, আমি কিছু করিনি মহারাজ। গোপাল কিভাবে এসব করলো আমি কিছুতেই বুঝতে পারছি না মহারাজ। বোঝাচ্ছি তোমায়, একবার হাতের কাছে পাই। আমি হলাম গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। গোপাল ভাঁড়। বাবা গো মন্ত্রী! মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। না, সেরকম কিছু নয় গোপাল, তবে তোমাদের রানীমার শরীর তো খুব ভালো নেই বলেই আমার মনে হয়। সে কি মহারাজ, তাহলে আমাকে খবর দেননি কেন? না 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 না, রানী সেটা চান না। আর শরীর না মন খারাপ সেটাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি দেখছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, অথচ ঠিক বলে উঠতে পারছো না। আসলে দুর্গাপুজো তো ক্রমেই এগিয়ে আসছে, তাই সবাই ভাবছে আপনি কবে পুজোর ভাতা দেবেন। এই ব্যাপার, তবে তুমি একটু বেশি আগ্রহী গোপাল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মহারাজ, গিন্নির বায়না, এটা দিতে হবে ওটা দিতে হবে। মহারাজ, গোপালের সবকিছুই ওর গিন্নির আবদার। গোপাল, তুমি যেন নিজে ছেঁড়া ধুতি পড়বে। হ্যাঁ, এই শুরু হলো। তবে মহারাজ, ওইটুকু ভাতাতেই তো আমাদের পুজোর আনন্দ। মহারাজ, খুলে রেখেছি পুরনো খাতা, ঠিক পয়লা আশ্বিন আমরা পাই ভাতা। মহারাজ, আজ পয়লা আশ্বিন, আমরা আজকেই ভাতা পাবো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাতা পাওয়া যাবে। তবে এবার তো খাজনা আদায় কিঞ্চিত কম হয়েছে, তাই ভাতা আগের বারের থেকে একটু কমই হবে। কিন্তু মহারাজ, আমার গিন্নিরও তো অনেক আবদার, সেটা মেটাবো কি করে? সবার গিন্নির আবদার মেটানো তো রাজার কাজ নয় মন্ত্রী। তবে ভাতা আগের বারের থেকে কম হলেও পরিমাণে কিন্তু খুব একটা কম হবে না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধে নেই। কি আর হবে, আমার গিন্নি বেনারসি চেয়েছে, বড় জোর বাংলার তাঁতি হবে। এসো এসো, তোমরা একে করে এসো, পুজোর জন্য তোমাদের প্রাপ্য মোহর নিয়ে যাও। কি হলো গোপাল, তুমি কি ভাতা নিতে আগ্রহী নও? গোপালের অর্থের পরিমাণ একটু বেশি হয়ে গেছে মহারাজ। আগে মহারাজ, সবাইকে দেবার পর যদি কিছু বাকি থাকে আমার জন্য, তবেই আমার চলবে। কি হয়েছে তোমার রানী? আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোমার মুখ কিন্তু ভার। না না, কিছু না, ছাড়ুন এসব কথা। না 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 না, আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি। দেখতে পাচ্ছি তো পুজো যতই এগিয়ে আসছে ততই তোমার মুখ ভার হয়ে পড়ছে। বলছি, শরীর খারাপ হয়নি তো? বলো তো, রাজবৈদ্যকে খবর দিই। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ, শরীর আমার ভালোই আছে। আহা, তা কি হয়েছে বলবে তো? বলছে তো আমার কিচ্ছু হয়নি, তবে মনটা একটু খারাপ, এই যা। ও, তা সেই মন খারাপের কথা কি আমি জানতে পারি না? আপনি তো রাজা,
আমার সামান্য মন খারাপের কথা জেনে আপনি কি করবেন মহারাজ? আপনাকে তো সারা রাজ্যের প্রজাদের খবর রাখতে হয়, আর এটা এমন কিছু নয় যার জন্য আপনাকে চিন্তিত হতে হবে। বেশ, তুমি যখন বলবেই না, তখন আর আমি বা কি করতে পারি? যদি তোমার মন ভালো করার কোনো উপায় থাকতো তবে তাই করতাম। আবার আসছে দুর্গাপুজো। না, কেউ আমার মন ভালো করতে পারবে না, কেউ না। কি গো, কিছু বলছো না যে? বলি পুজোর জন্য কেনাকাটা কবে করবে গো? করবো গিন্নি, করবো। আমার কিন্তু একটা ভালো তাঁতের শাড়ি চাই। হ্যাঁ, আমি তো তোমাকে বেনারসি দেবো বলে ভাবছিলাম। তোমার মতো কিপটে পুরো আমাকে বেনারসি দেবে? মরণ, যত সব আবোল তাবোল কথা। তা, বসে রয়েছে যে বড়, এদিকে আশ্বিন মাস পড়ে গেল, বলি পুজোর ভাতা কিছু পাওনি নাকি? তা পেয়েছি, এই আজকেই পেলাম। তখনই বলেছিলাম কিপটে বুড়ো, বলি ভাতা পেয়েও বসে আছো কেন গো? এই বাজারে চলো, পুজোর কেনাকাটা করতে হবে। এই বুড়ো, বলি তোমার মতলবটা কি শুনি? হবে গিন্নি, সব হবে। তোমার হবে, নাতিপুতিদের হবে, কিন্তু আজ না, কাল বা পরশু। কিন্তু আজ নয় কেন? হ্যাঁ, আমাকে আজ এখন আবার রাজবাড়ি যেতে হবে, বুঝলে? কি একটা কারণে মহারাজ খুব চিন্তিত, আমাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডাকলে তো যেতেই হয় গিন্নি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি মন্ত্রী হয়েছো কি করতে? তুমি মহারাজকে বোঝাতে পারতে না যে এই এত কম ভাতায় আমাদের চলবে না? আহা, তোমার চলতে পারে, আমার নয়। আমি তোমাকে বলেছি পুজোর জন্য আমার অনেক অনেক গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাতা আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায় দেখতে হবে। কি বলছেন মহারাজ? রানীমা চিন্তিত? হ্যাঁ গোপাল, আর সেই কারণে আমিও খুব চিন্তিত। যত পুজো এগিয়ে আসছে ততই দেখছি রানীর মুখটাও ভার হয়ে আছে। আর প্রশ্ন করলে? আরে প্রশ্ন করলেও তো কিছু বলছে না, শুধু আমাকে চিন্তা করতে বারণ করেছে। নতুন চিন্তা মাথায় নিতে হবে না, এই তো? নির্ভুল নির্ভুল গোপাল, এখন তুমি আমার একমাত্র উপায়। তোমার উপরে আমি শুধু ভরসা করতে পারি। তুমি যে আমার বুদ্ধিদাতাও। মহারাজ, আমি নিজে রানীমার সাথে কথা বলছি। হ্যাঁ, তবে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, রানীমার মনের চিন্তা দূর করবার জন্য যা যা করা প্রয়োজন সবটাই করব। আমি জানি গোপাল, তুমি এই কথাই বলবে। তোমার উপর তো আমি ভরসা করি গোপাল। এখন তুমি কথা বলবে, এতেই আমার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। বাকিটুকুও আর থাকবে না মহারাজ, কথা দিচ্ছি। চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। প্রণাম নেবেন রানীমা, মহারাজ আপনার সাথে দেখা করতে বললেন। তাই বুঝি গোপাল? আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা, আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি, মহারাজ, সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়, গভীর চিন্তায় আপনি ডুবে যান, তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল, আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা, তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়।
হুম সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানীমা, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবার কথা, কিন্তু মহারাজ যদি রাজি না হন তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওই খাজাঞ্চিকে হাত করে রাজকোষ থেকে কিছু সরাতে হবে। আর তো অন্য কোনো উপায় নেই দেখছি। রানীমার মন খারাপের কারণ আমি জেনে গেছি মহারাজ। কি আশ্চর্য! তুমি কি জাদু জানো নাকি গোপাল? অবশ্য তুমি আমার ভরসার মান রাখো। মহারাজ, রানীমার দুঃখের মূল কারণ হলো রানীমা এখন আর জনগণের সাথে মিশে ঠাকুর দর্শন করতে পারেন না। তিনি যে রানী, আর সেটা কিভাবেই বা সম্ভব? অথচ রানীমা ঠিক ছোটবেলার মতন সবার সাথে মিলেমিশে ঘুরতে চান। না 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 না, এ অসম্ভব গোপাল। মহারাজ, কিচ্ছু অসম্ভব নয়। আমি একটা উপায় ভেবেছি। হ্যাঁ, কি উপায় বলো তো দেখি গোপাল, আমি তো ভেবেই পাচ্ছি না। চলুন মহারাজ, রানীমার কাছে যাওয়া যাক। আমি কি উপায় ভেবেছি সেটা বরং আপনাদের দুজনের সামনেই খুলে বলি। বেশ, চলো চলো গোপাল, চলো। রক্ষী, তুমি মহারাজ কোথায় আছে জানো? আমার বিশেষ দরকার। হ্যাঁ, জানবো না কেন? মহারাজ রানীমার অন্দরমহলে আছেন। বেশ, বলো গোপাল, বলো, এবার তোমার বুদ্ধি দাও তো। রানী, গোপাল একটা বিশেষ ভাবনা ভেবেছে তোমার মন ভালো করার জন্য। বেশ তো, আমি শুনতে চাই, বলুন। গোপাল মহারাজ আর রানীমার সাথে কি এত সলা পরামর্শ করছে আমাকে জানতে হবে। কেউ আমাকে দেখে ফেলার আগে ওদের কথা শুনতে হবে। আপনারা দুজনেই পুজোতে দুদিন সাধারণ মানুষের মতোই পুজো দেখবেন, মেলায় যাবেন, আনন্দ করবেন, সব করবেন। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? তুমি তো জানো, সবাই যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ভীষণ সমস্যা হবে। না, আপনাদের কেউ চিনতে পারবে না। আপনারা ছদ্মবেশে ঘুরবেন। ছদ্মবেশ? হ্যাঁ, খুব মজা হবে। একদম ঠিক বলেছ গোপাল। হ্যাঁ, আমরা ছদ্মবেশে ঘুরবো সবার সাথে, কেউ আমাদের চিনতেও পারবে না। খুব মজা হবে, খুব। তুমি যদি সত্যি আনন্দ পাও তাহলে আমার আপত্তি করার কোনো কারণই নেই। তবে তাই হোক, পুজোতে আমরা এবার ছদ্মবেশে ঘুরবো। তবে আমি ছদ্মবেশে থাকলেও সঙ্গে কিছু মোহরও রাখবো। বাহ, চমৎকার গোপালের বুদ্ধি। আমার আর ভাতা চাওয়ার দরকার নেই মহারাজ। আমিও বরং ছদ্মবেশে আপনার ওই মোহর চুরি করে ফেলবো। শুনলে তোরা, পুজোতে তোরাও ছদ্মবেশে ঘুরবি। দুজনেই গোঁফ দাড়ি রেখে লম্বা ফতুয়া পরে ঘুরবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা এর আগেও ছদ্মবেশ ধরে অনেক চুরি করেছি। কেউ আমাদের চিনতে পারেনি। হ্যাঁ, এবারেও যেন কেউ চিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আড়াল থেকে দেখবো যাতে গোপাল আবার আমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়। কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। দেবীর বোধন সমাপ্ত হলো। কাল শুরু হবে মায়ের মহাসপ্তমী পূজা। জয় মা দুর্গা,
জয় জয় মা দুর্গা। জয় মা দুর্গা। বলি বলি আজ পুজোর সপ্তমী, এখনো কি তোমার পুজোর আরো ভাতা জোটেনি? আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখলে চিন্তা হয় বই কি। তুমি তো সব সময় কিছু না কিছু মতলব ভেজে চলেছো। মন্ত্রী, অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয়, ওসব তুমি বুঝবে না। আমার যেটুকু বোঝা উচিত আমি সেটুকু ঠিক বুঝি। ঠিক আজ পুজোর মহাসপ্তমী, এভাবে খালি হাতে বসে থাকলে কি আমার চলবে? আজকের দিনটা শুধু একটু সবুর করো, আজ রাত্রেই তুমি অনেক মোহর পাবে। বুঝেছি। কি বুঝেছো? তুমি কিছু একটা মতলব ভেজেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এ হলো গোপন মতলব। তোমার পেটে তো কথা থাকে না, তাই তোমাকে বলছি না, তবে তুমি আজ মোহর পাচ্ছই। ঠিক আছে, আজকের দিনটা তোমায় সময় দিলাম, তবে এসব মোহরের কথা বলে যদি তুমি পুজো পার করে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, মোহর আসছেই। এই এই বলি কি চিন্তা করছো বলো তো? হ্যাঁ গো, নাগিন্নি, আসলে মহারাজদের নিয়েই সতর্ক থাকছি। কি জানি, আমার যেন কিরকম আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে দুই জোড়া চোখ আমাদের লক্ষ্য করছে, কিন্তু তারা কে, কি তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। এই যে গিন্নি, কোথায়? হ্যাঁ, এই দেখো তোমার জন্য মোহরের থলি। কই 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 দেখি দেখি দেখি। ও মা, কি এবার খুশি তো? হ্যাঁ, তবে মহারাজ আর রানী কাল আবার বেরোবে। কাল নিশ্চয়ই মহারাজ সতর্ক থাকবে। না, একবার যেতে হচ্ছে প্রাসাদে। আমার মন বলছে গোপাল আবার কোনো জরুরি পরামর্শ করবে মহারাজ আর রানীর সাথে। শোন বটা, তুই প্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ আর গোপালের গোপন কথা শুনবি। ওরে বাবারে, ধরা পড়লে সারা জীবন গারদে থাকতে হবে মন্ত্রী মশাই। আরে না না, আমরা বাইরে পাহারাতে থাকবো, আর রক্ষীরা পুজোর আমোদে পাহারায় একটু ফাঁকি দেয়, আমি জানি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি বাইরে থাকলে কোনো ভয় নেই। মহারাজ যদি কিছু বুঝতে পারে তো কে ওখানে বলে চিৎকার করবে? তুই এক দৌড়ে পালাবি, আর তোর পালাবার রাস্তা থাকবে পরিষ্কার। ঘটা নিজে রক্ষীদের ছদ্মবেশে মজা করে ব্যস্ত রাখবে। কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন, এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, কত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? মহারাজ, এটা আপনি একদম চিন্তা করবেন, কাল কিছুতেই রানীমার গয়না চুরি হতে দেব না। বুঝেছি গোপাল, বুঝেছি। এসো বাছাধনরা রানীমার গয়না চুরি করতে, বুঝবে তখন কত ধানে কত চাল। কি রে, কি হলো?
মন্ত্রীমশাই কোথায়? মন্ত্রীমশাই এলো বলে। কি ব্যাপার বলতো, বাইরে কোনো রক্ষীদের দেখলাম না। আহা, মন্ত্রীমশাই ওই পানীয়ের সাথে রক্ষীদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাহ, শোন ঘটা, আমাদেরও পরিবার আছে, গিন্নি আছে, তাদের জন্য পুজোতে আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, কিছু না। আমি খবর পেয়েছি কাল রানীমা ছদ্মবেশে থাকবে, কিন্তু 50 ভরি হার পরে থাকবে। বলিস কি? এই এই 10 ভরি আমাদের কাছে এলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো রে। কিন্তু মন্ত্রীমশাই জানতে পারলে পুরো 50 ভরি নিজে গায়েব করবে আর আমাদের সামান্য কিছু দেবে। এ হতে দেওয়া যায় না। না, চুপ চুপ, মন্ত্রীমশাই আসছে। কিরে, কি সংবাদ? রানীমা কাল একটা ছোট গয়না শুধু পড়বে, ছোট গয়না? ওই 10 ভরি হবে। তাই ছিনিয়ে নিবি, বুঝলি? যে আঁকে। ঠিক আছে, অনেক রাত হলো। এটাই হলো আমাদের মা দুর্গার আশীর্বাদ। গয়নাটা দেখতে পাচ্ছিস ঘটা? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের চোখকে কে ফাঁকি দেবে? হ্যাঁ, কিন্তু আজ গোপাল ভাটটাকে সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখ, কোথাও গিয়ে হয়তো ওই ভাড়ামি করছে। তাহলে এটাই সুযোগ, এগিয়ে চল। এই, এই, এবার বোঝো ঠেলা। সাবাস পুটি, নেপলা, সাবাস সাবাস গুলটে। ও মা গো, এ কি কাণ্ড গো! হ্যাঁ, এরাই তাহলে কালকে সে চোর? এরাই তাহলে সেই চোর। মহারাজ! মহারাজ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমাদের মাফ করে দিন মহারাজ। উরি বাউরি বাউরি বাউরি, উরি বাউরি, আমাদের ছেড়ে দিন। আমাদের মাফ করে দিন রানীমা, আমাদের মাফ করে দিন। ওই মন্ত্রী মশাই বলাতে আমাদের এই কাজ করতে হয়েছে। আপনি মাফ করে দিন রানীমা, আপনি মাফ করে দিন। আমি অনুমান করেছিলাম মহারাজ। তোমার বুদ্ধিতেই চোর ধরা পড়লো গোপাল। এতে তো আমি গারদেই পাঠাবো, আর মন্ত্রীকে ধরে আনবার জন্য আমি পেয়াদা পাঠাচ্ছি। ওই আমার রাজ্যের সব থেকে বড় ওষুধ। সর্বনাশ, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওই যে মন্ত্রী পালাচ্ছে। ওই যে মন্ত্রী মশাই গো! রানীমা, এবারে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ। চিন্তা করবে না মহারাজ, মন্ত্রীকে সবাই ধরে নিয়ে এলো বলে। গোপাল, তোমার তুলনা নেই। ফায়ার, ফায়ার, ফায়ার! বাঁচাও, 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 বাঁচাও! এবার আমরা ক্রিসমাসের আগেই টোটাল কৃষ্ণনগর দখল করিয়া নেব। কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের হাতে বন্দি। তোমাকে আমরা ছাড়ব না। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। আমাকে এভাবে আপনারা বন্দি করে রাখতে পারেন না, এটা অন্যায়। আমাদের কাছে সব ন্যায় অন্যায়ের কোনো মিনিং নাই। তুমি এই পেপারে এখানে সাইন করে দাও, তোমার রাজ্য আমাদের নামে লিখে দিচ্ছ। ইয়েস। না না না, আমি মরে গেলেও আমি আমার রাজ্য তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এর হাত পা কাটিয়া লাও। নো নো নো, নেভার। হাত পা কাটিয়া দিলে কৃষ্ণচন্দ্র সাইন করিতে পারবে না। তাহলে কৃষ্ণচন্দ্রকে চাপ দিতে থাকো, যতক্ষণ না সাইন করবে ততক্ষণ সারা যাবে না। হায় হায়, এ কি সর্বনাশ হলো! সকাল সকাল আমাদের মহারাজকে ইংরেজরা তুলে নিয়ে চলে গেল। এবার আমাদের কি হবে? এত সহজে ভেঙে পড়লে হবে না, আমাদের সবাইকে জানতেই হবে যে মহারাজকে ইংরেজরা কোথায় আটকে রেখেছে। এত বড় সাহস কি করে হয় ওদের? এ নিশ্চয়ই কারো না কারো চক্রান্তের শিকার হয়েছেন আমাদের মহারাজ। তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক হতে পারে গোপাল, কারণ ইংরেজরা আমাদের কাউকে বন্দি না করে সরাসরি মহারাজকেই বন্দি করলো কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। কারণ মহারাজকে বন্দি করলে এক কাজে সব কাজ হয়ে যাবে।
ওরা মহারাজকে চাপ দিয়ে আমাদের রাজ্যপাট সবকিছু লিখিয়ে নিতে পারে। আমি তো ছক না করেই বুঝতে পারছি আমাদের রাজ্যের ওপর সমস্যার ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে। কিন্তু সেই মেঘ কাটানোর উপায়? কাউকে না কাউকে ঝোড়ো হাওয়া হয়ে ওই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে হবে। আরে বাবা, মহারাজকে না হয় ধরে নিয়ে গেছে, তাতে এমন কি ব্যাপার হলো? সময় হলে মহারাজ ঠিক ফিরে আসবে, ওরা নিশ্চয়ই মহারাজকে ছেড়ে দেবে। বাবা, আপনার তো দেখছি মহারাজের থেকে ওদের উপরে বেশি দরদ। এসব বাজে কথা বলবে না গোপাল, চিন্তা আমারও আছে। আমি যদি মহারাজকে লুকিয়ে রাখার জায়গাটা জানতাম তাহলে আমি নিজের জান লড়িয়ে দিতাম। ঠিক আছে, এখন তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই। রোজ একবার করে আমরা তাহলে এই রাজবাড়িতে আসব আর পরিকল্পনা করে যাব কিভাবে মহারাজকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। একটু একটু জল, একটু জল। সাইন না করা অবধি জল খাওয়া যাবে না। দুদিন পরে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব। ও হো, হ্যাঁ তাই তো, আমি তো একদম ফরগেট করিয়া গিয়াছিলাম। ক্রিসমাস সেলিব্রেট করিতে হইবে তো, কেক কাটিতে হইবে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, কদিন পরে আমরা কেক কাটবো, কিন্তু এই কৃষ্ণনগরে কেক কোথায় পাবো? দেখি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রীকে আসিতে বলিয়াছিলাম, এতক্ষণে তো আসিয়া যাইবার কথা, কিন্তু এখনো এলো না কেন? আমি এসেছি। Who are you? মুখের উপর থেকে কষ্ট সরাও, নইলে সুট করিয়া দিব। কৃষ্ণনগরের মন্ত্রী, ওয়েলকাম, এসো এসো। একি মন্ত্রী, তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো? মনোজা, আপনাকে কি ছাড়াবে? মন্ত্রী তো আপনাকে ধরার প্ল্যানটা আমাদের দিল। হ্যাঁ, মন্ত্রী কেন ছড়াতে যাবে? বিশ্বাসঘাতক! ভাই, কে আছো? রাজাকে নিয়ে যাও, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিটিং করিব। বলছি, আমি এরপরে রাজা হচ্ছি তো? হবে হবে হবে, সব হবে। আগে কৃষ্ণনগরটা পুরোপুরি লিগাল ভাবে হাতে পাই, তারপর সব সম্পত্তি খাজনার অর্ধেক নেব আমরা, আর অর্ধেক হবে তোমার। ভাবছি আমার কিরকম সারা গায়ে শিহরণ হচ্ছে। আমি হব কৃষ্ণনগরের রাজা। সেসব পরে দেখা যাবে, আগে আমাদের জন্য কেকের ব্যবস্থা করতে হবে তোমাকে। কেক? কেক এখানে কোথাও পাওয়া যায় না। তাহলে নিয়ে আসিবার ব্যবস্থা করো। আমাদের ক্রিসমাসে কেক চাই, আমরা কেক দিয়ে সেলিব্রেট করব। এই মরেছে, আপনারা তো আমাকে ফ্যাঁসাতে ফেলে দিলেন। কেক আমি কোথা থেকে পাবো? সেসব আমি জানি না, তুমি যেখান থেকে পারো জোগাড় করো, নইলে কেক বানাও। ওই ক্রিসমাস টাইমে আমাদের কাছে কৃষ্ণনগর থেকে কেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো সুযোগ। এই মৌকায় একটা গোপালকে বেশ ঘোল খাওয়ানো যাবে। আপনারা একটা কাজ করুন, আমাদের রাজসভায় গোপাল বেশ বুদ্ধিমান আর সব ব্যাপারে বেশ পারদর্শী। আপনারা গোপালকে বলুন। ও গোপাল, ওই মোটা করে লোকটা? নাম শুনিয়াছি বটে। ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে রাজসভায় যাব, গোপালের সঙ্গে কথা বলিব। আজকে একটা ঘটনা ঘটতে চলেছে, আমার মন বলছে। যা ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে, আর কি ঘটার বাকি আছে শুনি? মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছেন, উনি এখন কোথায় আছেন, কেমন আছেন কে জানে। চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের মহারাজ আমাদের কাছে আছেন আর সুরক্ষিত আছেন, তোমরা টেনশন করো না। কি আপনারা? হ্যাঁ, আমরা কদিন পরে আমরা তোমাদের এই টোটাল কৃষ্ণনগরের দেখাল নেব, কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমাদের ক্রিসমাসের কেক খেতে হবে। ইয়েস, আর সেই কেক গোপাল তোমাকেই বানাতে হবে। না না, আমি আপনাদের হয়ে কোনো কাজ করতে পারবো না। আপনারা ভালোই ভালোই আমাদের মহারাজকে ফেরত দিন, নইলে এর অন্তিম পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদেরকে ভয় দেখাবার একদম চেষ্টা করিবে না। আমাদের কাছে বন্দুক আছে, কেউ আমাদের সামনে এলে শুট করিয়া দিব। এখন তুমি যদি আমাদের জন্য কেক জোগাড় করে না দাও, তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাদের কেক বানিয়ে খাওয়াবো, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমাদের মহারাজকে ছেড়ে দিতে হবে। ভেবে দেখুন, মহারাজকে না ছাড়লে আপনারা আপনাদের ক্রিসমাস পালন করতে পারবেন না। এই মরেছে, তাহলে আমার তো আর রাজা হওয়া হবে না। ইংরেজ সাহেব, এসব আপনারা কি বলছেন? সব কিছু ভেবে বলছেন তো?
রাজাকে ছেড়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, আমরা সব ভেবেই বলিতেছি। ঠিক আছে গোপাল, তোমার জন্য সময় রইল মাত্র এক রাত। মানে তুমি 24শে ডিসেম্বর সন্ধ্যে থেকে 25শে ডিসেম্বর স্টার্ট হওয়ার মোমেন্টের মধ্যে কেক বানাইতে পারিবে। তার বেশি সময় নিলে তোমাকে সুট করিয়া দিব, আর কৃষ্ণচন্দ্রকেও তোমরা ফিরিয়া পাইবে না। আচ্ছা তাই হবে, আপনাদের কথা শিরোধার্য। আর হ্যাঁ, তোমাকে মোট 40টা কেক বানাইতে হইবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ আমরা মোট 40 জন আছি। ইয়েস, যথা আজ্ঞা ইংরেজ সাহেব। ধুর ধুর, আমি যদি রাজা না হতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ গা, তুমি তখন থেকে ঘরের মধ্যে পাইচারি করছো কেন বলো তো? চিন্তায় গিন্নি, চিন্তায় কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোমার কিসের চিন্তা শুনি? আমার অনেক চিন্তা গিন্নি। মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছে, মহারাজকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে হবে, আর সেই জন্য আমাকে 40টা কেক বানাতে হবে, আর তাও আবার এক রাতের মধ্যে। চিন্তায় চিন্তায় এবার মনে হচ্ছে আমার মাথার পিছনে যে কটা চুল আছে সে কটাও ঝরে যাবে। তুমি জেনে বুঝে এই দায়িত্ব নিতে গেলে কেন? কি করব, আর কোনো উপায় ছিল না। তাছাড়া যেখানে মহারাজ বিপদের মধ্যে পড়ে আছেন, একজন সতর্ক সজাগ নাগরিক হিসেবে এটা তো আমার কর্তব্য। আমি মানছি তোমার অনেক বুদ্ধি, কিন্তু তোমার কি আর বিজ্ঞানীর মতো বুদ্ধি যে কিছু না কিছু আবিষ্কার করবে আর সব সমস্যার সমাধান করে দেবে? ওহ নি, তোমার তুলনা হয় না, তুমি অতুলনীয়। এই কথাটা তো তুমি আমাকে আগে বলবে। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কি, কোথায় চললে তুমি? বিজ্ঞানীর বাড়ি গিন্নি, বিজ্ঞানীর বাড়ি। কথাটা কাউকে বলো না জানো। আচ্ছা আচ্ছা। বিজ্ঞানী, বিজ্ঞানী। কে কে? ও গোপাল, ও তা হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি কি জানো কিভাবে কেক বানাতে হয়? না তা ঠিক জানি না, তবে আজ থেকে বহু বছর আগে একবার বিদেশে গিয়েছিলাম একটা বিজ্ঞান সভায়। হ্যাঁ, আর ওখান থেকে একটা বই কিনেছিলাম, তাতে লেখা আছে কেক বানানোর পদ্ধতি। হ্যাঁ, তুমি এক্ষুনি 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 ওই বইটা বের করো, বের করো, বের করো। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। আমার তো সব ছড়ানো, একটু সময় লাগবে। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যেটা বুঝলাম, এই কেক তৈরি করার জন্য যা যা কাঁচামাল প্রয়োজন সে সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে। হ্যাঁ, যেমন ধরো ময়দা, ওই বেকিং সোডা, কাজু, কিশমিশ, চিনি, জল, এইসব আর কি। আর কিভাবে বানাবো? তার জন্য একটা বিশেষ যন্ত্রের প্রয়োজন। তার মধ্যেই সমস্ত কিছু পরিমাপ অনুযায়ী মিশিয়ে দিয়ে উনুনের কম আছে যদি 1 ঘন্টা বসিয়ে রাখা হয়, তাহলে ওই সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে হাতে গরম কেক। বাহ 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 বাহ, তাহলে তার কোনো ব্যাপার না। তুমি এই যন্ত্র এক্ষুনি বানানো শুরু করো। মোটামুটি তোমাকে 10টা যন্ত্র বানাতেই হবে। আমাদের হাতে মাত্র 7 দিন সময় আছে। তুমি একদম চিন্তা করবে না, কেমন? 7 দিন কেন, আমি তোমাকে 5 দিনের মধ্যে ওই যন্ত্র বানিয়ে দেব। ওসব বানানো আমার বাঁ হাতের খেলা। তুমি শুধু বাড়িতে গিয়ে 10টা উনুন বানিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক বলেছো। এখন থেকেই সব কাজ সেরে রাখি। শুধু যেদিন রান্না করার সময় আসবে সেদিন শুধু উনুনে কেকগুলো বসিয়ে দিতে হবে। 10টা উনুনে 10টা কেক বসাবো, 1 ঘন্টায় তৈরি হয়ে যাবে। এভাবে 4 বার করলে 4 ঘন্টার মধ্যে আমার সব কেক, মানে ইংরেজদের কথা মতো 40টা কেক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যাও তুমি, কেমন? তোমার কাজ শুরু করে দাও, আমি আমার কাজ শুরু করি। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, তারপর খাওয়া হয়ে গেলে আমার সাথে কাজে হাত লাগাবে। খেয়ে আবার কি কাজ গো? উনুন বানাতে হবে, 10টা উনুন বানাতে হবে আমাদের। তারপর কেক বানানোর কাঁচামাল কেনা, অনেক ঝক্কি গিন্নি, অনেক ঝক্কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আছি, তোমার পাশেই আছি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, তারপর দুজনে হাত লাগিয়ে সব কাজ সেরে ফেলবো। হ্যাঁ গিন্নি, ইংরেজদের হাত থেকে আমাদের মহারাজকে উদ্ধার করতেই হবে। এই সুযোগ রাত জেগে হলেও কাজ করতে হবে, যাতে বড়দিন আসার আগের রাতের সীমিত সময়ের মধ্যেই সব কটা কেক বানিয়ে ফেলতে পারি। তুমি নিজের ওপর ভরসা রাখো গো, সব হয়ে যাবে সব। আমি আর পারছি না। আমাকে কেউ একটু জল দাও, জল। ও গোপাল,
অনেক বলার পরে সকালবেলা তো জল খাবার সবই দিয়েছে, আর কিচ্ছু না। যদি যদি গোপাল ক্রিসমাসের আগে কেক বানাতে পারে তাহলে তো তোমাকে ছেড়েই দেওয়া হবে। গোপাল, তুমি কোথায় আছো? আমি যে কবে ছাড়া পাবো? আসতে পারি? আরে মন্ত্রী, এসো এসো এসো। এ কি মন্ত্রী আবার এসেছে? একবার ছাড়া পাই, তারপরে আমি ওকে মজা দেখাবো। আপনি চুপ করুন মহারাজ। গোপাল কেক বানাতেও পারবে না, আপনি ছাড়াও পাবেন না। তারপরে আমি হব রাজা, আর আপনি আর গোপাল পাবেন সাজা। হ্যাঁ, মন্ত্রী! এই, কৃষ্ণচন্দ্রকে অন্য ঘরে নিয়ে যাও। বলো মন্ত্রী, কি বলিতে আসিয়াছ? আমি যতদূর জানি আমাদের কৃষ্ণনগরে কেউই কেক বানাতে জানে না, আর গোপালও জানে না কেক বানাতে। তাই বলছিলাম কি, গোপাল যদি কোনোভাবে কেক বানিয়ে দেয় তাহলে তাহলে কি আমি রাজা হতে পারবো না? তাহলে তো আমরা কৃষ্ণচন্দ্রকে ফিরাইয়ে দেব। আমরা আর যাই হই কথা খেলাপ করি না। এই মরেছে, মহারাজ ছাড়া পেলে তো আমাকে রক্ষে রাখবে না। এ তোমার ব্যাপার, তোমাকে আমরা একটা অফার দিচ্ছি। তুমি যদি দলে জয়েন করতে পারো, দেখো আমরা যদি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে ভাবছি ক্রিসমাসের পরে আমরা আমাদের দেশে ফিরে যাবে। হ্যাঁ, এ কি করে সম্ভব? আমি বিদেশে, না মানে মানে সে তুমি ভাবো কি করে? তুমি এখন এসো। গিন্নি, 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 এই দেখো সেই যন্ত্র। তুমি রান্নাঘরের উনুনের কাঠে আগুন দাও তো, একবার বানিয়ে দেখি কেক হচ্ছে কিনা। সন্ধে হলেই তো আবার ওদের প্রতিনিধি চলে আসবে, ওদের সামনে কেক বানিয়ে দেখাতে হবে। তাই কাজ দেখে নেওয়ার এই শেষ সুযোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উনুনের কাঠে আগুন ধরাচ্ছি, কেমন? হ্যাঁ, তুমি ওদিকটা দেখো, আমি এই উপকরণগুলো মেখে ফেলি। ব্যাস, সব মাখা হয়ে গেল। এবার এই যন্ত্রটার মধ্যে ভিতরে একটু মাখন মাখি। এবার যন্ত্রটা উনুনের উপরে বসিয়ে, এরপর যন্ত্রের ভেতরে মেখে রাখা লেইটা ফেলে দিই। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিই। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনা খুলে কেক বের করে বিজ্ঞানীকে খাওয়াতে হবে। গিন্নি, গিন্নি, তুমি বিজ্ঞানীকে ডেকে আনো। আচ্ছা আচ্ছা। কি গোপাল, প্রস্তুতি কত দূর? এই তো আর কিছুক্ষণ পরে নামাবো। তুমি ওই বই দেখে যেভাবে বুঝিয়েছিলে আমি ঠিক সেইভাবে করেছি। এখন হয়ে গেলে তুমি স্বাদ করে নেবে। এই দেখো, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এই কেক হয়ে গেছে। হ্যাঁ, নামিয়ে ফেলো যন্ত্র। কি বিজ্ঞানী, কি মনে হচ্ছে? দেখে তো একদম আসল বিদেশি কেকের মতোই মনে হচ্ছে। একটু চামচে করে দাও তো, স্বাদ করে দেখি। অপূর্ব, অপূর্ব, দারুণ বানিয়েছো গোপাল। আমি জানতাম তুমি পারবে। একদম হুবহু এরকমই খেতে কেক হয়। হ্যাঁ, ইংরেজরা কেক খেয়ে খুব খুশি হবে। হ্যাঁ, সবই তোমার কল্যাণে। ধন্যবাদ বিজ্ঞানী। এখন শুধু ইংরেজদের সামনে পরীক্ষা দেওয়ার পালা। ঠিক আছে, আমি তাহলে রাতে দেখা করছি, একদম রাত 12টায়। বিদেশে ওই সময়ে ক্রিসমাস সেলিব্রেট হয়। প্রভু যিশুর জন্মদিন। আমরা যেমন জন্মদিবসে পায়েস খাই, বিদেশে তেমন কেক খায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন এসো, আর রাতে সব সভাসদদের নিয়ে এসো। হ্যাঁ, Where is গোপাল? গোপাল কোথায়? এই তো আমি এখানে।
আমাকে আমাদের হেড তোমার এখানে পাহারা দেওয়ার জন্য পাঠালেন। তুমি আমার সামনে নিজ হাতে কেক বানাবে, তারপর ঠিক রাত 12টায় ওনারা তোমাদের মহারাজকে নিয়ে আসবেন। যদি তুমি রাত 12টার মধ্যে 40টা কেক বানাতে পারো আর ওনাদের সেই কেক পছন্দ হয়, তাহলে তোমাদের মহারাজকে ছেড়ে দেওয়া হবে। আমি প্রস্তুত। এখন তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। বাইরে উঠোনে সব উনুনে কাঠ দেওয়াই আছে, শুধু আগুন ধরাতে হবে। আর তারপর একটা বড় গামলাতে 40টা কেকের জন্য পরিমাণ লেইটা মেখে ফেলতে হবে। এবার লেইটা মেখে ফেলি ঝটপট। এইবার যন্ত্রগুলোতে ভিতরে মাখন বুলিয়ে উনুনে বসিয়ে দিই আর একটা একটা করে যন্ত্রের ভিতরে সেই লেই ঢালতে থাকি। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আমি এই দাওয়ায় বসলাম, বসে বসে কেক বানানো দেখি। হে প্রভু, আজকে তোমার কাছে আমার প্রার্থনা গোপাল যেন সফল হয় আর আমাকে এই বিপদ থেকে মুক্ত করো প্রভু। ওফ, এত ক্রাই করার কোনো দরকার নেই। গোপাল কেক বানাতে পারলে আমরা তোমাকে ছেড়ে দেব। তাই যেন হয়। এই তো যন্ত্রগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে 10টা কেক প্রস্তুত। যাই, আমি সবকটা কেক নামিয়ে ফেলি। ওয়াও, কি সুন্দর গন্ধ। তুমি এই কেক বানানো কিভাবে শিখলে? আমাদের যতটা বোকা ভাবেন আমরা কিন্তু ততটা বোকা নই। যাই হোক, এই কেকে এখন লোভ দেবেন না। আপনার প্রধানরা রাত 12টায় আসলে ওনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই চলো, আমাদের ঘড়িতে বলিতে চার মাত্র 10 মিনিট বাকি। চলো কৃষ্ণচন্দ্র, চলো। পঁয়ত্রিশ, 36, 37, 38, 39, 40। ব্যাস, 40টা কেক হয়ে গেল। শান্তি। মহারাজ। গোপাল। কি গোপাল, কেক সব প্রস্তুত? হ্যাঁ, গুনে দেখুন, 40টাই প্রস্তুত। আচ্ছা, গোপাল কারো সাহায্য নেয়নি তো? নো স্যার, একদম নিজেই সব কেক রেডি করেছে। ঠিক আছে, তাহলে আমি একটু খেয়ে দেখি। Wonderful! Delicious! Bravo, Gopal, bravo! You are a genius! তুমি দারুণ টেস্টি কেক বানাইয়াছো। তাহলে আমরা মহারাজকে ফেরত পাচ্ছি। ও ইয়েস, হ্যাঁ কৃষ্ণচন্দ্র, তুমি এখন থেকে ফ্রি। মেরি ক্রিসমাস! চলো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে কেক খেয়ে সেলিব্রেট করি। এই সব কেক গাড়িতে চলো। কি মহারাজ ছাড়া পেয়ে গেল? ওরে বাবা, আমি পালাই। তো তোমরা সবাই মন্ত্রীকে ধরো। পালিয়ে যাবেন আর কোথায়? হ্যাঁ, ধন্যবাদ গোপাল, তুমি এই অসাধ্য সাধন করেছো বলে। মহারাজ, ধন্যবাদ শুধু আমার প্রাপ্য নয়, আমার সাথে বিজ্ঞানীরা প্রাপ্য। উনি আমাকে বিদেশি বই দেখে কেক বানানোর পদ্ধতি বলেছেন আর বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ বিজ্ঞানী। আর মন্ত্রীকে সবাই মিলে বেঁধে কারাগারে নিয়ে চলো। ওই ষড়যন্ত্র করে আমাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, কারণ নিজেও রাজা হতে চেয়েছিল। চলো বেঁধে নিয়ে চলো। আর হবে না।
কখনো হবে না। মন আমার হালকা হলো আজ, শেষ হলো আমার সকল কাজ। কি গো, আজ দেখি তোমার মনে খুব ফুর্তি, কি ব্যাপার গো? আজ পূর্ণিমা, মনে আছে? আজ একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন গিন্নি। সে তো প্রতি 15 দিন অন্তর পূর্ণিমার অমাবস্যা আসে গো। আরে প্রত্যেক পূর্ণিমা তো আমার জীবনের বিশেষ দিন হতে পারে না। সে তো ঠিকই। আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন গিন্নি, তোমার মনে নেই? বাবা, বাবা টুকি, বাবা আমার মনে আছে। ও বাবা জীবন, তা কি মনে আছে বাবা জীবন? আজ পূর্ণিমা। ব্যাস, ওটাই শুধু মনে আছে, আর কিছু মনে নেই? ও মা, কি যে বললে না, মনে থাকবে না কেন? মনে আছে তো। তা বলে ফেলো না মানিক, তোমার কি মনে আছে? আজ তো আপনার আবির্ভাব দিবস বাবা, তাই তো আমি আপনার জন্য এই কাঁঠালটা নিয়ে এসেছি। কি বড় দেখুন। বাহ 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 বাহ, তুমি আমার জন্মদিন মনে রেখেছো? হ্যাঁ, দেখে তো গিন্নি, আমার জামাই বাবা জীবন আমার জন্মদিনটা ঠিক মনে রেখেছে, তোমার মনে নেই। তুমি আমার অর্ধাঙ্গিনী, এই দুঃখ আমি রাখি কোথায় গিন্নি? আহা, দুঃখ করো না। তুমি তো জানো যে আমার স্মৃতি বড় দুর্বল, আমি অনেক কিছুই মনে রাখতে পারি না। এবার জানা হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, আমরা না মানে আমি আপনার এই আবির্ভাব দিবস 1 মাস ধরে পালন করব। এটা আমার দায়িত্ব বাবা। বাহ, আজ আমি তোমার উপর খুব খুশি। দাও দাও গিন্নি, যা রেঁধেছো দাও, খেয়ে দিয়ে রাজসভায় যাই। একটু বসো, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি। জামাই বাবা জীবন, আজ কিন্তু মহারাজকে একেবারে চমকে দিতে হবে। তোমার শাশুড়ি মাকে দিয়ে কোনো ভালো কিছু পদ রান্না করে রাজসভায় নিয়ে আসবে। বাবা জীবন, তুমি বেশ জমিয়ে বাজার করো দেখি। ওই জমিয়ে বাজার আমি বাড়ি আসার পথে করে ফেলেছি বাবা। মুটে বাজার নিয়ে এলো বলে, আপনার আবির্ভাব দিবস বলে কথা। তোমার জন্মদিন তো বেশ ঘটা করে পালন করছো। আচ্ছা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? কি মনে হয়? আমার শ্বশুর মশাই তোমাকে ব্রাহ্মী শাক খাওয়াননি? কিন্তু তোমার শ্বশুর মশাই আমাকে ছোটবেলায় ব্রাহ্মী শাক খাইয়ে আমার স্মৃতি আর মেধাকে খুব বাড়িয়ে রেখেছে। তাই আমার সব মনে আছে গিন্নি। ঠিক আছে, তাহলে এবার আমার জন্মদিনটা পালন করো। ঠিক আছে, এইবার আমার ভাত বারো, খেয়ে রাজসভায় যাই আর জমিয়ে রান্না করে জামাই বাবা জীবনের হাত দিয়ে পাঠিয়ে দিল। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আজ সবাইকে নিয়ে রাজসভায় যাবো। আজ কিন্তু একটা বিশেষ দিন। অবশ্য এই দিনটার কথা আমার মনে ছিল না, রানীমাই কাল আমাকে মনে করালো। কি এমন দিন মহারাজ যেটা আপনাকে মনে করাতে হলো? আচ্ছা, গোপাল কোথায় গেল? আজ এই দিনে দেরি করলে চলে না। না না, আজ ওকে বলতেই হবে। মহারাজ, এটা তো গোপালের রোজকারের কাজ। যখনই কোনো কাজের সময় আসে ঠিক তখনই গোপাল সবাই আসতে দেরি করে। গোপালের একটু দেরি হবে, সেটা তো বুঝতেই পারছি। কেন মহারাজ, নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়েছিলেন? ওই তো, গোপালকে নিয়ে খুব মুশকিল, দায়িত্ব নিলে কিছুতেই পালন করবে না। এই, তুমি একটু থামবে? তোমার কাজ তো শুধুই গোপালের পেছনে লাগা। সত্যি পারো বটে। আচ্ছা মন্ত্রী, তোমার কি কাঠি লগ্ন আর বাঁশ রাশিতে জন্ম? আর নিতে পারছি না, আর কত শুনবো আমি? মহারাজ, আপনি বা আপনারা অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আমি নিয়ম শৃঙ্খলাটাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এসে যাবে এক্ষুনি, চিন্তা করার কিছু নেই। তুমি তো বলেই খালাস বিজ্ঞানী, কিন্তু এইভাবে রাজকার্য চলে? আচ্ছা মন্ত্রী, এবার তুমি থামো, অনেক হয়েছে। তুমি আর পরচর্চা পরনিন্দা করো না তো। থামুন এবার মন্ত্রী মশাই, মহারাজের আদেশ, পরচর্চা পরনিন্দা রাখুন শেষমেশ। আচ্ছা মহারাজ, আজ বিশেষ দিনটা কি একটু যদি জানতাম তবে খুব ভালো হতো। আজ আমার এই সভার একজন অতি প্রিয় সভাসদের জন্মদিন। আজ তো আমার জন্মদিন নয় মহারাজ। আরে দূর,
তোমার কথা কে বলেছে? তুমি তো কোনো এক বর্ষার দিনে জন্মেছিলে, বাদুলে একটা। বাদুলে বলে মুখ করবেন না তো মহারাজ। বাদুলে বলে বাদুলে মনে আছে মহারাজ মন্ত্রী মশাইয়ের বিয়ের দিনের কথা? উমা, মনে নেই আবার? সেই কি বৃষ্টি আর বৃষ্টি, চলছে আকাশ বেয়ে, কালো কালো মেঘ রয়েছে, গোটা আকাশছে। মন্ত্রী মশাই ছাতা মাথায় করতে চললেন বিয়ে, সঙ্গের বরযাত্রীদের নিয়ে চললেন ভিজিয়ে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, কোনো কথাই হবে না। সভাকবি, তুমি তো সেই ভয়ঙ্কর বিয়ের দিনের ঘটনায় মনে করিয়ে দিলে তোমার কবিতায়। যাকে মহারাজ, সেই দিনের কথা আর মনে করে কি লাভ? তোমার আর তোমার গিন্নি দুজনের জন্মই বোধ হয় বর্ষাকালে, কি তাই তো? আগে মহারাজ। বাবা কি মিল! এ তো মহাজালা হলো। আমার বিয়ে নিয়ে গোপালের এত উৎসাহ কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই মন্ত্রী, বিব্রত বোধ করছো তো? আজ আর মন্ত্রীর বিয়ে নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। আমার মন্ত্রী লজ্জা পাচ্ছে। ঠিক আছে মহারাজ, তবে একটা কথা বলে শেষ করি। মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে খেয়েছিলাম কিন্তু বড় ভালো, আমি তো পেট পুরে খেয়েছিলাম। কি আস্কারা দেয় এই মহারাজ! দেরি করে সবাই এলো কিন্তু একটা কিছু বললো না। আমি আবার মনে করিয়ে দিই, মহারাজ গোপালের আজ দেরি করে আসার ব্যাপারে কিছু বলবেন না? থাক, আজ আর কিছুই বলো না। আজ একটা বিশেষ দিন তো। মহারাজ, আজকের বিষয়টা একটু খোলসা করে বলুন না। কি গোপাল, তুমি বলো আজ বিশেষ দিনটা কি নিয়ে? কি করে বলবো মহারাজ, তবে আমার কাছে এই দিনটা একটু অন্য রকম। আপনার মনে থাকার কথা মহারাজ। আমার তো মনে আছে, কিন্তু এইটা নিয়ে গোপালের সাথে একটু রঙ্গ তামাশা করলে ভালো হয়। না গোপাল, মানে আমার তো কিছুই মনে আসছে না। গত বছর এই দিনে কি হয়েছিল মনে আছে মহারাজ? হ্যাঁ, সেটা মনে আছে। আকাশে চাঁদ উঠেছিল, মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছিল, আর আমি সভা শেষে রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে গোল পূর্ণ ইন্দু দেখে সভাকবির মতো কবিতা লেখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আসলে সব কাজ তো সবার দ্বারা হয় না। ঠিক কথা, এটা একদম সঠিক কথা বলেছেন মহারাজ। তা যাকে কথায় আসি, আজকের দিনটা আপনার মনে পড়ছে না কি, তাই তো? গোপাল, তুমি নয় মনে করিয়ে দাও। বিজ্ঞানী যখন মনে আসছে না তখন আর স্মৃতিকে চাপ দিয়ে কি লাভ বিজ্ঞানী? গোপাল, তুমি মহারাজের সাথে এইভাবে কথা বলছো? মন্ত্রী মশাই, যত মনে মনে ভাবছি আপনার উপর রাগ করব না, তত আপনি আমাকে উস্কে দিচ্ছেন। আজ আমি আপনার সাথে ঝগড়া করব না। আজ আমার জন্মদিন, এই দিনটা আমি সবার মঙ্গল কামনা করব। মহারাজ, আজ অন্তত আমি কারো সাথে কোনো তর্ক বিতর্কে যাব না, কি বলুন মহারাজ? কিসের কি বলবো? আরে এটাই তো বলতে পারছি না। ওই যে কারো বিশেষ দিনে সবার মঙ্গল কামনা করতে হয়, ঠিক না? আমার নামও গোপাল। দেখি মহারাজ কতক্ষণ আমার সাথে এই কথা কথা খেলা খেলেন। মহারাজ, ব্যাপারটা ঠিক কি হচ্ছে আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না, একটু খুলে বলুন। মহারাজ কি করে খুলে বলবেন? কথাগুলো তো খুলতেই পারছেন না। গোপালের বুদ্ধি, বলিহারি বুদ্ধি যা হোক, গোপাল কিন্তু বুঝে গেছে যে আমি গোপালের জন্মদিনের ব্যাপারটা জানি। মহারাজ, আমি জানি যে আমার জন্মদিন আপনার মনে না থাকতেই পারে, কিন্তু আমার রানীমা ঠিক মনে রাখবেন। হয়তো এখন আমার রানীমা এই ছেলেটার কথাই ভাবছেন। মহারাজ, আজ একটা বিশেষ দিন, আমি কি রানীমার সঙ্গে দেখা করে আসতে পারি? তুমি তোমার রানীমার সাথে দেখা করবে, এটা আর বড় কথা কি? যাও যাও যাও, নিশ্চয়ই যাবে তুমি। ব্যাপারটা কি হচ্ছে? কেমন যেন একটু আমিষ আমিষ গন্ধ পাচ্ছি। আমি তাহলে আসি মহারাজ। রানীমার জয় হোক। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। প্রণাম মা, আজ আমার বিশেষ দিন,
তাই এই বিশেষ দিনে আপনার আশীর্বাদ নিয়ে আমি আমার দিন শুরু করব মা। আমি মন প্রাণ দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম গোপাল, তুমি আরো বড় হও, তোমার নাম আর দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আমাকে এই আশীর্বাদ করুন যাতে আপনার ওপর, মহারাজের ওপর আর আমার জন্মভূমির ওপর থেকে আমার ভক্তি যেন কোনোদিন চলে না যায়। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি দেশের সেবা, মহারাজের সেবা আর আপনার সেবা করতে পারি। বলি রাজসভায় কতজন আছে বাবা জীবন? মহারাজ, শিরিঙ্গে কুচুটে মন্ত্রীটা, হুমতো সেনাপতি, অনেকটা আমার মতো স্বভাবের স্বভাব কবি, ভালো মানুষ, বিজ্ঞানী, পুরো রাজ্যতীষী আর পণ্ডিত। আমার বাবাকে ধরবে না। ও মা গো, তোমার বাবাকে ধরে কি চারটিখানি কথা? তোমার বাবা থুড়ি, আমার শ্বশুর মশাইকে ধরা খুব শক্ত। আবার তুমি রঙ্গ করছো আমার বাবাকে নিয়ে রসিকতা? দিদা দিদা, আমরা এসে গেছি। বলো কোথায় যেতে হবে? আমার সাথে রাজসভায়। আজকে তোদের গোপাল দাদুর আবির্ভাব দিবস। আবির্ভাব দিবস মানে? আরে জন্মদিন পাগল। তাই তো তোদের দাদুর ইচ্ছা হয়েছে রাজসভার সবাইকে মন ভরিয়ে খাওয়াবে। তোদেরও তো পেট ভরে খেতে হবে, তারপর দাদাবাবুর সাথে রাজসভায় গিয়ে সবাইকে খাবার খাইয়ে আসবি। হ্যাঁ মিনু, এদের খেতে দিয়ে দে। হ্যাঁ এই তোরা বস, আমি খাবার বাড়ছি। আচ্ছা মহারাজ, আপনি তখন বললেন যে আজ কোনো এক সভাসদের জন্মদিন, সেটা কে? হ্যাঁ, তার নামটা গোপাল এলেই বলবো। একটু একটু আন্দাজ দিতে পারেন মহারাজ? কতই তো আন্দাজ দিলাম, কিন্তু কেউই তো ঠিকঠাক ধরতে পারলো না। এমনকি গোপালও পারলো না। মহারাজ, এবার দিন ক্ষমা, বলে ফেলুন নাম, স্বস্তিতে নেই একদম, শুনে নাম ঝরবে ঘাম। মহারাজ, রানীমাকে প্রণাম করে এসেছি, এবার আপনি আমার প্রণাম নিন আর আমাকে আশীর্বাদ করুন। তোমাকে তো আমি সব সময়ই আশীর্বাদ করি সভাকবি। আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। না না, এক্ষুনি না, আর কিছু সময় পর। কেন তুমি মহারাজকে বাধা দিচ্ছ বুঝতে পারছি না। মহারাজ, গোপালের ঔদ্ধত্য কিন্তু সীমাহীন। যতবার ভাবছি আজ রাখবো না, কিন্তু এই মন্ত্রী মশাই আমাকে না লাগিয়ে ছাড়বেন না। মন্ত্রী, তুমি এক কাজ করো, তোমার পরিচিত লোকজনদের এই রাজপ্রাসাদে আমন্ত্রণ করে নিয়ে এসো। বিশেষ দিনের বিশেষ চমক। বিশেষ দিনের বিশেষ চমক? ও বুঝেছি। আর বলতে হবে না, আজ রানীমার জন্মদিন। কি ঠিক কি না মহারাজ? তুমি যদি ওই ভেবে আনন্দ পাও তবে ঠিক আছে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি মহারাজ, আজ রানীমার জন্মদিন। দাঁড়ান মহারাজ, আমি একবার ফুলের বাজারে গিয়ে রানীমার জন্য ফুলের তোড়া আনি। বটাঘটাকে গিয়ে বলি। মহারাজ, মন্ত্রী মশাইকে থামালেন না। বিজ্ঞানী পাগল কত রকমের হয়। আচ্ছা বিজ্ঞানী, এমন কিছু তেল আবিষ্কার করতে পারো মানে যেটা মাখলে পরে বুদ্ধি খুলবে? আমি আজ থেকেই চেষ্টা করব। ওই তেলটা খুব জরুরি, মন্ত্রীর মাথায় মাখাতেই হবে। কিন্তু ও এখন কোথায় গেল কে জানে। এই বটাঘটা, তাড়াতাড়ি বাইরে আয়, কাজ আছে। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এক্ষুনি ফুলের বাজারে যা। ফুলের বাজারে কি দরকার? ওরে, আজ রানীমার জন্মদিন, ভালো ভালো টাটকা তাজা ফুল দিয়ে ভালো করে তোড়া বানিয়ে নিয়ে আয়। আমি এখন আমার গিন্নির কাছে যাই, ওকে নিয়ে রাজপ্রাসাদে যাব। কিছু মোহর দিয়ে যান মন্ত্রী মশাই, আমাদের তো ভাঁড়ে মা ভবানীর আসন পাতা চিরস্থায়ী ভাববে। এই নে। উফ, সব সময় মোহর মোহর মোহর। খুব ভালো আর তাজা ফুল হয় যেন। আমরা তাজা ফুল নিয়ে আসছি। মন্ত্রী মশাই, ফুলের মালা নিয়ে এলে কেমন হয়? নিয়ে আসিস, সাদা ফুলের মালা নিয়ে আসিস না যেন, একটু রঙিন ফুলের মালা নিয়ে আসবি, কেমন? ঠিক আছে, এই যাচ্ছি আর আসছি। তোরা কিন্তু সোজা আমার বাড়ি আসবি, ঠিক আছে? ঠিক আছে।
এ নাও বাবা জীবন, খাবারগুলো নিয়ে যাও। মা আপনি চলুন না, আপনারও তো বেশ ভালো লাগবে। মানে আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস বলে কথা। মা তুমি চলো, বাবাকে মহারাজ তো খুব ভালোবাসে, বাবাকে সম্মান দেবে, তোমার ভালো লাগবে। দিদা চলো চলো, তোমার ভালো লাগবে। আমরা একসাথে গিয়ে অনেক আনন্দ করব। চলো চলো, তুমি গেলে গোপাল দাদিও খুব খুশি হবে। ঠিক আছে, সবাই যখন এত করে বলছিস তখন চল, একসাথে যাওয়ার মজাই আলাদা। কি সুন্দর ফুলগুলো পেয়ে গেলাম, বেশ সস্তাও হয়েছে, কি বল ঘটা? হ্যাঁ, অত সস্তায় যে ফুল পাবো ভাবিনি। মন্ত্রী মশাই খুশি হবেন। ওই দেখ ঘটা, গোপালের জামাই সাথে পঙ্গপাল নিয়ে গোপালের গিন্নি রাজবাড়িতে চলেছে রানীমার জন্মদিনের নেমন্তন্ন খেতে। কি গো গোটা কাকা, ও গোটা কাকা, কোথায় যাচ্ছ? যেখানে তোমরা যাচ্ছ সেইখানে। আজ তো রানীমার জন্মদিন, তাই এই ফুলগুলো কিনে নিয়ে যাচ্ছি। এটা কিরকম হলো? আজ তো আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেউ কিছু বলার আগে ব্যাপারটাকে চেপে দিতে হবে। ও মা, তোমরা তো ঠিক বলেছো দাদা ভাই। মা, আমাদের তো রানীমার জন্য ফুল কেনা হলো না, আজ রানীমার জন্মদিন বলেই কথা। কি বল গুলটে ন্যাপলা? দাদা বাবু চোখ টিপে কিছু একটা ইশারা করলো, তার মানে দাদা বাবু যা বলবে আমাদের সেই মতো চলতে হবে। হ্যাঁ গো দাদা বাবু, তুমি ঠিক বলেছ। দিদা কি হবে? যাকে এই পথে যেতে যেতে যদি ফুল গাছ দেখতে পাই নিয়ে নেব। একটু দূরে ধূত্র ফুলের বন আছে, কোচর ভর্তি করে ফুল নিয়ে নেব। সেই ভালো, ধূত্র ফুল ভালো ফুল। গোপালের জামাইটা কি বোকারে বাবা? ঠিক বলেছিস, বলে কিনা ধুত্র ফুল। ঠিক আছে, তোমরা ধুত্র ফুলই নিয়ে যেও, আমরা এগুলাম। আমাদের এখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। আচ্ছা ঘটা, ওদের সবার হাতে একটা ঝোলা কেন? ওটা তো জিজ্ঞেস করা হলো না, চল গিয়ে জিজ্ঞেস করি। জানাটা খুব জরুরি, মন্ত্রীমশাইকে খবরটা দিতে হবে। কি গো, তোমরা আবার ফিরে এলে? একটা জিনিস জানতে এলাম গো। তোমরা সবাই একটা করে ঝোলা নিয়ে যাচ্ছ কেন? এ মা, এটাও জানো না? রাজবাড়িতে যাচ্ছি, ভালো মন্দ খাবো, টেনে বসে খাবো, তারপরে ফোনটা বেঁধে নিয়ে আসবো। ও, তার মানে ঝোলায় খাবার নিয়ে যাওয়ার জন্য পাত্র আছে। চলি গো। আর কিছু জানতে চাও না? আমাদের সব কিছু জানা হয়ে গেছে, এবার আমরা চলি। আমরা খুব আনন্দিত হলাম। দূর হ, জানতে এসেছে আমরা কি নিয়ে যাচ্ছি, বলবো কেন রে পোড়ামুখ? আচ্ছা গোপাল, মন্ত্রী ছুটে গেল কোথায়? আর গেল তো গেলই, আসার নামই নেই। মন্ত্রী মশাই ছুটে গেলেন কোথায় যে কোন খালে, আমরা শুধু তাকিয়ে থাকি, খুঁজি শুধু মানে। তোর ভালো লাগে না? তাহলে মহারাজ, আজ আমাদের গোপালের জন্মদিন। তোমার জন্মদিন ভালো কাটুক, শুভ হোক। ধন্যবাদ পণ্ডিত। শুকনো মুখে জন্মদিন পালন কি কখনো হয় গোপাল? হবে না, খাবার আসছে। খাবার আসছে মানে? মহারাজ, আজ আমার জামাই বাবা জীবন নিজের হাতে বাজার করে তার শাশুড়ি মাকে দিয়ে রান্না করিয়ে আপনাদের সবার জন্য নিয়ে আসছে। এ কি গোপাল, এটা তো আমার কর্তব্য। আমি তো ভেবে রেখেছি তোমার রানীমা তোমার জন্য নিজের হাতে পায়েস রেঁধেছে। রানীমা গোপালকে খুব ভালোবাসেন। উনি তো আমার মা। এই মুহূর্তটার জন্য আমি একটা কবিতা লিখেছি মহারাজ, শোনাবো? নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে। তাহলে শোনাই। গোপাল আমাদের গোপাল, বড়ই চওড়া কপাল, মনের মধ্যে রসের ধারা, ইকুল অকুল পাগল পাড়া, হাস্যরসে মাখিয়ে দেয় সন্ধে থেকে সকাল, আমাদের রসি গোপাল। বাহ 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 বাহ, খুব সুন্দর, জমিয়ে দিয়েছো তুমি। প্রণাম মহারাজ, রানীমা রাজসভায় আসছেন। দেখো দেখি, রানীমা চলে এলো, অথচ মন্ত্রীর দেখা নেই। আহ, মন্ত্রীটা কোথায় গেল? চলো চলো চলো, খুব দেরি হয়ে গেল, চলো এবার।
সূর্য এখন মাথার ওপরে। তুমি না কি রকম জানো একটা, আগে থেকে বলবি না? ভালো করে সাজতেই পারলাম না, চোখে কাজলটা কেমন ধেবড়ে গেছে। আরে না না, কাজল একদম জল জল করছে। সত্যি? ঠিক বলছো? 100% সত্যি কথা, কোথাও জল মেশানো নেই। বটা ঘটা ফুলগুলো সব তাজা আছে তো? আছে। আমরা শুধু গোপালের জামাইয়ের কথা ভাবছি, রানীমাকে ধুত্র ফুল দেবে। আচ্ছা বোকা যা হোক, এইবার রানীমা রাগ করে গোপালকে যদি কিছু বলে একেবারে শোনায় সোহাগা হবে। জন্মদিনে ধুত্র ফুল? এসে গেছে মা, খাবার এখনো বেশ গরম আছে। দাদা বাবু, এই ধূত্র ফুলের ডালটা কার হাতে দেব? ওটা মন্ত্রীমশাইয়ের হাতে দেবো। বেশ মজা হবে। আমরা এসে গেছি বাবা, সঙ্গে গরম গরম খাবার। এটা কি বাবা জীবন? আজ আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, সেই উপলক্ষে একটু জলযোগের ব্যবস্থা করেছি। দাও দাও দাও, সবার হাতে খাবারগুলো তুলে দাও। এরপর আমার তরফ থেকে গোপালের জন্মদিন পালন হবে, সবার নিমন্ত্রণ। জবা ফুলের মালা কেন? গলায় পরাবে বলে। কার গলায় পরাবি? রানীমার গলায়। আমি জবা ফুলের মালা খামোখা পড়তে যাব কেন? মন্ত্রী মশাই, রানীমাকে জবা ফুলের মালা পরাচ্ছেন? আপনি জানেন না বলি দেবার সময় লাল জবা ফুলের মালা পরায়? তা হঠাৎ করে জবার মালাই বা পরাচ্ছ কেন? আজ তো রানীমার জন্মদিন। কে বললো? আপনি যে বললেন যে আপনার প্রিয় একজনের আজ জন্মদিন। তুমি এত বোকা! রানীমার জন্মদিন হলে এই কৃষ্ণনগর সেজে উঠতো না? তুমি কেন ভাবতে পারো না যে আমি গোপালের জন্মদিন পালন করতে পারি? ধুত্র ফুল নিয়ে আমি কি করব? জন্মদিনে যদি জবার মালা পরানো যায় তবে ধূত্র ফুলও দেওয়া যায়, তাই না? সবাই থামো, আজকের দিনটা কোনো ঝগড়া নয়, আমি সবার শুভেচ্ছা নিতে চাই। সাধু সাধু। আসুন মন্ত্রী মশাই, আজ থেকে আপনার সাথে কোনো ঝগড়া মনোমালিন্য নেই। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।